যে একদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যেখানে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষকরাও আন্দোলন করছেন, যেটা পেনশন স্কিম যে প্রত্যয় সেটির ব্যাপার নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। এই যে শিক্ষক শিক্ষার্থীর আন্দোলন, এটা কিভাবে দেখছেন, বা তাদের যে দাবিগুলো আসলে কতটা যৌক্তিক? কোটাটা আমি মনে করি যে এটা জেদাজেদির পর্যায়ে চলে গেছে, এটা জেদের কিছু নাই। সরকারকেও জেদ করা উচিত হবে না, কোটাধারীদেরও যারা বিরোধিতা করছে তাদেরও যৌক্তিক জায়গায় চিন্তা করতে হবে। প্রথম কথা হলো, এটা এখন বিচারাধীন বিষয় আছে। 7ই আগস্ট যে হাইয়ারিংটা হবে এই পর্যন্ত অপেক্ষা করা দরকার। রাষ্ট্রপতির সাথে দেখা করে কালকেও অধিবেশন ডাকতে হবে, পার্লামেন্টের জরুরি অধিবেশন শুধু তাদের জন্য ডাকতে হবে, এটাও কিন্তু এক ধরনের স্বার্থপরতা। এটা অযৌক্তিক একটা দাবি বলে মনে হয়। ঢাকা ইউনিভার্সিটিতে 2-3টা স্লোগান দিয়ে মনে করছে যে তারা বিরাট জয় করে ফেলছে, কোনো কোটার প্রয়োজন নাই মেয়েদের জন্য। এই ভাবনা অলিক ভাবনা। মেয়েদের কোটা লাগবে। খোদ ইউরোপিয়ান ইউনিয়নে 40% কোটা আছে মেয়েদের জন্য, নরওয়েতে 33%, ফ্রান্সে 33%, এবং কি সরকারি বেসরকারি চাকরি নির্বিশেষে কোটা দিতে হবে মেয়েদেরকে। তবে সেই কোটাটা যৌক্তিক হতে হবে। না না, কিসের যৌক্তিক? যৌক্তিক আবার কি? এই কথাটাও একটা খুব অদ্ভুত কথা, যে মেধা এবং মেধাহীন। আপনি দেখেন, লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিসিএস অ্যাপ্লাই করে, ফাইনালে কিন্তু 2.4%, অর্থাৎ 2.4% ছেলে মেয়ে কোয়ালিফাই করে প্রিলিমিনারি, ভাইভা, রিটেন, ভাইভা, 3টাতে। এরা কিন্তু সবাই মেধাবী। এই যে এদেরকে অমেধাবী বলা হচ্ছে, এটা একটা বর্ণবাদী আচরণ। এরা মেধাবী। প্রধানমন্ত্রী যখন বলছেন আমি রাগে ক্ষোভে 18 সালে এটা বাতিল করে দিয়েছিলাম, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করেছিলেন। কারণ আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া কাজ করিব, এরকম একটা শপথ নেওয়া না আমাদের। তিনি রাগে কেন এটা করবেন? তাহলে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে রাগ করতে পারেন, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদের রাগ হতে পারে না। ফলে এটা তো খেয়াল করতে হবে। ফলে এই যে কোটা একটা সংস্কারের প্রশ্নটা আসছে, সেই ক্ষেত্রে একটা হলো যে সংস্কারটা কেন করতে হবে। 2018 সালের পরিপত্রে কোটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে ওটাকে সংস্কার করতে হবে, কোটা রাখতে হবে। কার জন্য রাখতে হবে, কতটুকু রাখতে হবে, প্রয়োজনের সাথে আলোচনা হবে। আর যে বিষয়টা এসেছিল, ইচ্ছা করে একটা কথাকে আমরা ঠেলতে ঠেলতে যেন যে কথাটা বলতে চাই না সেই কথাটা যেন বলে মুখ দিয়ে না বের করে দিই। মুক্তিযোদ্ধাদের প্রতি অপমান করবার জন্য নয়, মুক্তিযুদ্ধকে অসম্মানিত করবার জন্য নয়, কিন্তু কোটার নামে যে কোটার অপব্যবহার হচ্ছে সেগুলোর ব্যাপারে যদি কথা কেউ বলে, তার মানে এই নয় মুক্তিযুদ্ধকে অপমান করা। কিংবা যদি স্বাধীনতার পরে যাদের জন্ম হয়েছে এরকম 5,000 মানুষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে থাকতে পারেন, আমাদের সচিবদের মধ্যে 5 জন সচিব যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে থাকতে পারেন, 20,000 টাকা মাসিক ভাতা, এইটা লোভ যারা ছাড়তে পারেন না, তাহলে খেয়াল করেন তাহলে মুক্তিযুদ্ধকে তারা কোথায় নামিয়ে এনেছেন। আবার একজন গর্বিত বাবা তার 7 সন্তানের মধ্যে 5 জনকেই মুক্তিযুদ্ধ কোটার নামে তিনি করেছেন। এরকম অনেক পত্রপত্রিকা আসছে না, এর মধ্যে কি মুক্তিযুদ্ধের মর্যাদাটা রক্ষিত হয় না তো। ফলে আমরা মনে করি যে এইটা নিয়ে বাড়াবাড়িটা করে ছাত্রদেরকেও বিক্ষুব্ধতার দিকে ঠেলে না দিয়ে বরঞ্চ খুব দ্রুততম সময়ে এটা একটা সমাধানের জায়গায় যাওয়া উচিত। সেই ক্ষেত্রে কি আদালতের এই রায় পর্যন্ত আদালতের এই রায়ের পরে যদি কর্তৃপক্ষ তাদেরকে বলতেন, আদালতের রায়ের পরে কর্তৃপক্ষ চোখ রাঙানো শুরু করলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই। আদালতের রায়ের পর তারা যদি বলতেন, দেখো বাবারা, আদালত যে 1 মাস টাইম দিয়েছে, আমরা 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করি, আমরা জন্য একটা কমিটি করেছি, আমরা দেখছি।